ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ ও হত্যার ৫ অভিযোগ রয়েছে। ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে মোবারক হোসেন এসব মানবতাবিরোধী অপরাধ করেছে। এর মধ্যে ২৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্দাইল ও জাঙ্গালী গ্রামে তার নেতৃত্বে ৩৩ জনকে হত্যা করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন দাবি করে সর্বোচ্চ শাস্তি আশা করছে রাষ্ট্রপক্ষ। যারা মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তাকারী এবং মুক্তিযোদ্ধাদের সাথে যাদের সরাসরি সম্পৃক্ত ছিল এরকম ৩৩ জনকে তারা ধরে নিয়ে গঙ্গাসাগর দিঘির পাড়ে গুলি করে হত্যা করে এবং ওই ৩৩ জনকে দিয়েই মাটি খুঁড়িয়ে ওই গর্তের মধ্যেই তাদেরকে হত্যা করে মাটি চাপা দেয়। এমনিভাবে যে এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে সেটি আমরা বিশ্বাস করি। এদিকে মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় ৩ জন রাজাকার কমান্ডার থাকতে পারে না, এই যুক্তিতেই মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণ হয় বলে দাবি আসামিপক্ষের। কারণ হচ্ছে আখাউড়া থানা হয়েছে ১৯৮৪ সালে এবং একই যে কো-অ্যাকিউজড তার জন্মই হয়েছে ১৯৭২ সালে। এই দুটো বিষয়ই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য প্রসিকিউশন কেস। গত বছরের ২৩ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এ বছরের ২রা জুন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।